হোসেন দেখলে এর নাক ছিটকয়, কিন্তু হাসিনা দেখলে কথা বুঝেন তো, হোসেন দেখলে নাক ছিটকয়, হাসিনা দেখলে কোলে টানে। আসলে ডালমে কুছ খালা। নরেন্দ্র মোদী তোর বউকে হিজড়া, তুই পরীক্ষা করে দেখেছিস কি? তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিলি, আর মুসলমানদের বউদের নিয়ে তোর এত জ্বালাতন। আগে বলেছি হোসেনে অ্যালার্জি, হাসিনায় না। হোসেনে অ্যালার্জি, হাসিনায় না। এই ভারতবর্ষ ছাড়া হাসিনার আর কি কোনো জায়গা ছিল না? না, নরেন্দ্র মোদী যেতে দেবে না। এত মহব্বত, যাওয়া যাবে না বাবু, তোমাকে থাকতে হবে। ও ভাই, হোসেন নাম শুনলে তাদের তাড়াও, হোসেন নাম শুনলে মারো, কিন্তু হাসিনা আসলে আমার পার্লামেন্টে পাঠাও। আমার দেশে বাঙালি নয়, কালো সাদা নয়, দল মত নয়, আমাদের কাবা এক, আল্লাহ এক, রাসূল এক। আমরা সেই আল্লাহর জন্য পৃথিবীর জমিনে যেখানে আমরা থাকব, মুসলমানের বিপক্ষে, আমাদের বিপক্ষে কোনো কথা গেলে মুসলমান আবারও পুনরায়, আবারও একবার বদরের মতো, ওহদের মতো, খন্দকের মতো জিহাদ শুনেছি, একবার লড়াই করেই মুসলমান দেখবে। জোরে বলো। এটা আর তোমার আপনার ওই টাকলার দেশ নয়। টাকলা চেনেন তো? হ্যাঁ, ওই টাকলার দেশ নয়। আন্দোলন চলতে থাকবে। আগামী 26-এ কবর দিতে হবে। যে কবর নিতে যাচ্ছে, এই কবরে নরেন্দ্র মোদীর দলবলকে আমাদের কবর দিতে হবে। এটা আমরা চান কিনা? বিভিন্ন সংগঠন থেকে আগত এবং আমরা যারা সকলে উপস্থিত হয়েছি, সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে ঘটকপুকুরে এই রাজপথে শুধু আজকের নয়, যখনই কোনো অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদে ইমাম সংগঠন সর্বদা এই রাজপথে প্রতিবাদ করেছে। এটা ঠিক না বেঠিক? আমরা জানি কলিকাতা আরজি করে একজন অভয়া ধর্ষণ হয়েছিল, সেদিনও ইমাম সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে। আপনারা জানেন তো, আনন্দবাজার পত্রিকায় সেটা হাইলাইট করা হয়েছিল। আমরা বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনারা রমজান মাসে চপ খেয়েছেন না? এটা চপ একটা ভালো সুস্বাদু খাদ্য, না খেলে যেন রোজা হয় না। যারা চপ ভাজে দেখবেন আপনার তেল কড়াই দিয়ে চপ ছাড়ে না, ওরা মাঝে মধ্যে একটু বেসন ছেড়ে চেক করে যে তেলটা গরম হয়েছে কিনা। ঠিক না বেটি? তো এরা চেক করার জন্য আমাদের কোরআনের বিরুদ্ধে গেল, যে কোরআনের আইন রয়েছে 3 তালাক, এটা ভুল। তখন আমাদের মুসলমান আমরা অনেকে ঘুমিয়ে পড়লাম। ও মৌলভী সাহেবরা বলুক, ও ফতোয়া আমরা বুঝিনি। কি বলেন, ঠিক না বেটি? আমরা কথা বুঝতে পারছেন তো? আমরা বুঝি না, মৌলভী সাহেবরা ফতোয়া দেখ। আচ্ছা, নরেন্দ্র মোদী কোন আপনার ইউনিভার্সিটি থেকে কোন অ্যারাবিক আপনার ডিগ্রি করেছে বলেন তো? হ্যাঁ, সে কোরআন দাঁড়িয়ে রেখেছে ঠিক। কি বলেন? বেচারা আমাদের হোসেন দেখলে এর নাক ছিটকয়, কিন্তু হাসিনা দেখলে কথা বুঝেন তো, হোসেন দেখলে নাক ছিটকয়, হাসিনা দেখলে কোলে টানে। আসলে ডালমে কুছ খালা হয়। আমরা মুসলমান, আমাদেরকে জানতে হবে পৃথিবীর 3টে শক্তি। প্রথম শক্তি যেটা হচ্ছে আপনার কলমের শক্তি, সেটা আপনার ওই মুড় দিয়ে তোমার সই করিয়ে নিয়েছে। আর একটা জনবল, দিল্লির পার্লামেন্টে ওরা মেজারমেন্ট, তাই জনবল দেখিয়েছে। আর একটা হচ্ছে বাক শক্তি। বাক শক্তিটা কি? নারায়ে তাকবীর। না, এরকম দিলি তো তোমার নরেন্দ্র মোদী কালকেই পালাবে, আর এক্ষুনি চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নরেন্দ্র মোদী দূর হটো, নরেন্দ্র মোদী দূর হটো। অমিত শাহর কালাঘাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহর কালাঘাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই আওয়াজ আমাদেরকে দিকে দিকে দিতে হবে। এই আওয়াজ আমাদেরকে দিতে হবে। আমরা বর্তমান যে রাজ্য সরকার হয়তো আমাদেরকে অনেকভাবে তোষামোদি করছে, তাদের অনেক এমপি সেলাইন টেনেছে, ভোটে
দিয়েছেন। যেদিনে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল আপনারা সেলাইন টানছেন, কারোর ভাগ্নির জন্মদিন হচ্ছিল, এগুলো আমাদের খেয়াল রাখা দরকার, ঠিক না বেঠে? আমাদের পক্ষে যখনই কোন রকমের আওয়াজ আসে মুসলমানের বিপক্ষে, যখনই কোন রাঙানো চোখ দেখা হবে, মুসলমান একতাবদ্ধ ভাবেই আমরা লড়াই করব। এটা পারবো কি পারবো না? আমরা যেটা বলবো তার থেকে আপনারা আরো বেশি জানেন। গোটা ভারতবর্ষের ফেসবুক আর ইউটিউবে আপনাদের পকেটে পকেটে কোন নেতা কি বলছে, রাতের অন্ধকারে কি হচ্ছে, কোন জায়গায় প্রতিবাদ হচ্ছে, আমরা সবাই জানি। এখন আমাদের কোরআন আল্লাহ বলছে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাক। আমরা আল্লাহকে মানি, সবাই বলেন আল্লাহকে মানি। আমার আল্লাহ বলছে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাক। বান্দা এক হয়ে যা, দেখ তোরা যদি এক হয়ে যাস কোন বাতিল শক্তি তোদের ক্ষতি করতে পারবে না। এ ফার্মার হ্যাড এ 3 sons, they are always called। একটা কৃষকের 3টে পুত্র সর্বদা ঝগড়া করত। কৃষক তিনি একটা স্টিক বান্ডিল লাঠির বোঝা ছেলেদেরকে দিয়ে বলল ভাঙো। শক্তিশালী ছেলেরা ভাঙতে পারলো না, লাঠি একটা একটা বার করে দিয়ে বলল ভাঙ। অনাসে ভেবে বলল, কৃষক বোঝাতে চেয়েছে তোরা যদি লাঠির বান্ডিলের মতো এক হয়ে যাস তাহলে তোদের ক্ষতি করতে পারবে না। আমরা বিহারি বাঙালি নয়, কালো সাদা নয়, দল মত পণ নয়, আমাদের কাবা এক, আল্লাহ এক, রাসূল এক। আমরা সেই আল্লাহর জন্য পৃথিবীর জমিনে যেখানে আমরা থাকবো মুসলমানের বিপক্ষে, আমাদের বিপক্ষে কোনো কথা গেলে মুসলমান আবারও এ নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এ গদি তোমায় ছাড়তে হবে। আরে মুসলিমরা ওয়াকফ বিল বাতিল করিয়ে ছাড়বে, গদি তোমায় ছাড়াবে। মুসলমান পুনরায় আবারও একবার বদরের মতো, ওহদের মতো, খন্দকের মতো জিহাদ শুনেছি, একবার লড়াই করেই মুসলমান দেখবে। জোরে বলুন। অতএব আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে এক হতে হবে। পঞ্চায়েতে যান, ভিডিওয়ে যান, থানায় যান, আপনি প্রশাসন বিভাগের কাছে আপনি যখনই যাবেন, ভিডিও যখন যাবেন, কোন মুসলমানকে যদি কোন প্রশাসনের লোক অপমান করতে চায় আপনার ইমানের দায়িত্ব আপনি পাশে দাঁড়াবেন, ঠিক না বেটে? ট্রেনে একজন চাচা মোবাইল পকেট থেকে বার করেছে, একজন মহিলা তাকে চড় মারছে, দেখেছেন না? বলেন ওই ট্রেনে আর সব মুসলমান, একটাও মুসলমান ছিল না? কি মনে হয় ছিল না? মুর্শিদাবাদের মতো ট্রেনে যেখানে 1000-এর মধ্যে আপনার 900 মুসলমান প্যাসেঞ্জারি করে, আমরা মুসলমান মার খেয়েই যাচ্ছি না। এটা আগামী দিন হওয়া যাবে না। কোন প্রশাসন যদি আপনাকে হেনস্থা করে, গাড়ি ধরে, বাড়ি ধরে, আপনি অবশ্যই খবর পেলে মুসলমান তার পাশে দাঁড়ান। নবী বলেছেন মুসলমান কুল্লু মুসলিমুনা ইখওয়াত, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। অতএব এই সময়ে আমার নবীর কথা মানা আমাদের জরুরি, ঠিক না বেঠিক? কোন রাজ ধর্ম, কোন জাত পাত না ভেবে আমরা মুসলমান বর্তমানে এক হয়ে যাব। আইন যেটা হচ্ছে আইন হবে, আইন যেটা হচ্ছে তার পথে তারা থাকবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন করব। কবরস্থান এটা আর তোমার আপনার ওই টাকলার দেশ নয়। টাকলার চেনেন তো? হ্যাঁ, ওই টাকলার দেশ নয়। আন্দোলন চলতে থাকবে। আগামী 26-এ কবর দিতে হবে। যে কবর নিতে যাচ্ছে এই কবরে নরেন্দ্র মোদীর দলবলকে আমাদের কবর দিতে হবে। এটা আমরা চান কিনা? কোন মুসলমান যদি বিজেপির তোষামতি করে, কোন মুসলমান বিজেপির যদি তোষামতি করে, ভালো বললেই বাদ চালাতে হবে, ঠিক না বেটি? অতএব এই বিজেপির মতো শয়তান এই নরেন্দ্র মোদী নিজের বউ যশোদা বেন তাকে তালাক দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তার কি অপরাধ? আছে নারী না? এই নরেন্দ্র মোদী তোর বউকে হিজড়া, তুই পরীক্ষা করে দেখেছিস কি?
তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিলি, আর মুসলমানদের বউদের নিয়ে তোর এত জ্বালাতো। আগে বলেছি হোসেনে অ্যালার্জি হাসিনায় না, হোসেনে অ্যালার্জি হাসিনায় না। এই ভারতবর্ষ ছাড়া হাসিনার আর কি কোনো জায়গা ছিল না? না, নরেন্দ্র মোদী যেতে দেবে না, এত মহব্বত। যাওয়া যাবে না বাবু, তোমাকে থাকতে হবে। ও ভাই, হোসেন নাম শুনলে তাদের তাড়াও, হোসেন নাম শুনলে মারো, কিন্তু হাসিনা আসলে আমার পার্লামেন্টে পাঠাও, আমার দেশে পাঠাও। ভাই, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী দিন আইনি প্রক্রিয়ায় যারা আইনি মুসলমান, যারা আইনি সভা বোঝে, যারা আইন বোঝে, আসাদউদ্দিন ওয়াইসি আইন বোঝে, কেস করিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মুসলমান যারা যেভাবে লড়তে পারে সেভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা যে লড়াইটা লড়তে পারি, আজকের মনে হচ্ছে ঘটকপুকুরের রাজপথ বন্ধ করে হাজার হাজার লোক এই রাস্তায় যাওয়া আসা করতো, তাদের আপনার কত কর্মজীবন বিঘ্ন হয়ে গিয়েছে। আরে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন, পিছনে যারা ভাইরা আছেন সংগ্রামী বন্ধুরা, পিছনে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন। তো আমাদের এটাই কথা, অনেক তথ্য আছে যেটা আপনারা জানেন, ওইটাই পুনরাবৃত্তি না করে আমি শুধু এতটুকু বলবো, আমরা মুসলমান আগামী দিনে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায়, আজকের আমাদের ব্লক ইমাম মাওলানা মিজানুর রহমান সাহেব দেখেছে তাই নয়, যদি মুসলমানের জন্য কোনো জায়গায় ডাক আসে, একা যদি কোনো জায়গায় বিপদে পড়ে, ফেসবুকে সে যদি পোস্ট করে, আমরা সেখানে গিয়ে মুসলমানের পক্ষে দাঁড়াবো, এটা রাজি আছে? আরো একবার আমরা বলি, নরেন্দ্র মোদী দূর হটো, নরেন্দ্র মোদী দূর হটো, অমিত শাহর কালা হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশের লাঠি পেতের কাঠি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের ধর্মে আঘাত হলে আমরা কাউকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না।